অনেকদিন ধরে আমি ভাবছি আমার পেছনে যে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এখানে অন্য কিছু একটা আমি অ্যাড করব। আমার বেশিরভাগ ভিডিওগুলো আমি এই ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়েই কিন্তু করি। তবে এই একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার ভিডিও করতে আমার একদমই ভালো লাগছিল না। ভাবলাম ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে যদি হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড এখানে লাগানো যায়, তাহলে হয়তো জায়গাটা আরও অনেক বেশি সুন্দর লাগবে। অনেক দোকান খোঁজাখুঁজি করেছি যে হোয়াইট কালারের পর্দা নেব। কোনো দোকানে আর হোয়াইট কালারের পর্দা আমি খুঁজে পাচ্ছিলাম না। শেষে যদিও একটা দোকানে খুঁজে পেয়েছিলাম, দাম অনেক বেশি চাইছিল। লাস্টে মিশো থেকে আমি দুটো পর্দা একসাথে অর্ডার করেছি, দাম কিন্তু অনেক কমে পেয়েছি। তোমাদের কারো যদি পর্দার লিঙ্কের দরকার পড়ে, আমার লিঙ্ক বলে কমেন্ট করো, লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এইদিকে ব্ল্যাক কালার পর্দাটা আমি খুলে নিলাম। ব্ল্যাক কালার পর্দার সাথে টুনি বাল্বের চেন লাগিয়েছিলাম। মেলা থেকে আমি পাতার যে প্লাস্টিকের চেনগুলো হয়, সেই চেনগুলো নিয়েছিলাম। তোমরা বাড়িতে বসে তো সুন্দর করে 2-3 মিনিটের ভিডিও আরামসে দেখে নাও। এই 2-3 মিনিটের ভিডিওর পেছনে যে কতটা খাটাখাটনি করতে হয়, যারা ভিডিও করো তারা তো জানোই। এই যে স্পেসটা দেখতে পাচ্ছ, এখানে একটা সময় আমাদের কিন্তু টিভিটা রাখা হতো। তবে টিভিটা এখন ঘরে থাকে, আর এই জায়গাটা কিন্তু আমার জন্যই ছেড়ে দেওয়া হয়েছে। ভিডিও করার জন্য যদি স্পেসটা বড় না হয়, তাহলে কিন্তু ভিডিও করতে অসুবিধেই হয়। এতদিন আমি ঘরেই ভিডিও করতাম, ঘরে না আমার খুব অসুবিধে হতো, যার জন্য এই জায়গাটাই কিন্তু আমি চুজ করে নিয়েছি। একটা কাজ যদি 14 বার করতে হয়, তাহলে মাথাটা কার না গরম হয়। এইদিকে পর্দাটা এত বড় হয়েছে, আসলে আমি আইডিয়াটা বুঝতে পারিনি। তবে পর্দার কাপড় কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো ছিল। যেহেতু হোয়াইট কালার, আর এরম যদি বড় অবস্থায় থাকে কয়েকদিনই কিন্তু নোংরা হয়ে যাবে, যার জন্য পর্দাটা আমি আবারও খুলে নিলাম। পর্দাটা খুলে নেওয়ার পর যতটা আমার দরকার ততটা কিন্তু রেখে আর বাকিটা আমি কেটে, এদিকে বাড়িতেই যেহেতু সেলাই মেশিন রয়েছে, সেলাই মেশিন দিয়ে আমি ভালো করে সেলাই করে নিচ্ছি। এই হোয়াইট কালার পর্দার মধ্যে আরও অনেকগুলো কালার অপশন রয়েছে। তোমাদের যদি অন্য কোনো কালার পছন্দ হয়ে থাকে, সেই কালারগুলো কিন্তু তোমরা নিতে পারো। এই যে রুম ল্যাম্পটা দেখতে পাচ্ছ, এই রুম ল্যাম্পটা এতদিন আমাদের রুমেই ছিল। যবে থেকে এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা বানিয়েছি বা এখানে আমি ভিডিও করি, তবে থেকে এই রুম ল্যাম্পটা কিন্তু আমি এই জায়গাটাই রাখি। দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। এই রুম ল্যাম্পটা আমার বিয়ের সময় আমি গিফট পেয়েছিলাম। আমাদের পাশের বাড়ির এক দিদি আমায় গিফট করেছিল। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক দিন হয়ে গেল এটা ভালো করে মোছা হচ্ছিল না, তাই ভালো করে ঝুলগুলো আমি ঝেড়ে এখানে আমার ছোট্ট একটা টেডি, তার সাথে ছোট ছোট ফুলের টবগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে সাজিয়ে নিলাম। আর জায়গাটা দেখতেই পাচ্ছ কতটা চেঞ্জেস লাগছে। এরপর কার্পেটটাও কিন্তু আমি পেতে নিলাম। এই টাইপের কার্পেট আমাদের বাড়িতে কিন্তু 2-3টে রয়েছে। এই টাইপের কার্পেটগুলো এখানে পাতলে জায়গাটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর হয়ে যায়। আর জায়গাটা দেখতেই পাচ্ছ কতটা স্পেস। আর এই যে এটা ছিল ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা চেঞ্জেস। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে